তাহলে আমরা হাই ডিএপি বের করা শিখছি, তাই না? হ্যালো? ওকে, হাই অথরিটি ডিএপি আমরা বের করা শিখছি। এখন শুধু আমাদের ব্যাকলিংক গুলো আমরা কিভাবে করব বা আমাদের লিঙ্ক গুলো কোথায় রাখবো এটা এখন আমাদের শিখতে হচ্ছে, তাই না? ওকে, ওয়েট ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, নিতে পারবেন। বা 10-এর ওয়েপার থাকলে সমস্যা, 20-এর ওয়েপার গেলে আপনি যদি ডিএপি এ যদি হয় 50 বা 60, 50 না, আপনার 80-র ওয়েপার যদি হয় তাহলে ডিএপি আপনি 20 পর্যন্ত স্পাম স্কোর আপনি 20 পর্যন্ত নিতে পারবেন। জি। হ্যাঁ, স্কিপ করতে হবে ওগুলোকে। আচ্ছা, জি বলেন, অর্জুন ভাই বলেন। হ্যাঁ, দেন, শেয়ার দেন দেখি। হ্যাঁ, আপনি ইংলিশ, আপনি কি ইংলিশ পারেন? ওখানে কি বলছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড, ইএক্স ফাইল, প্রোগ্রামিং দিয়ে ইয়া করেন, হয়েছে, আর লাগিচ্ছে না। না, না, আপনি খালি সারাংশ বলেন কিন্তু ভিতরে কি আছে সেটা আর বলেন না। অফ করেন, অফ করেন, হয়েছে, শেষ। না, অর্জুন ভাই ডেভেলপার। হুম। আচ্ছা, যা হচ্ছে হচ্ছে, লাইন। আমাদের লেট হয়ে গেছে ক্লাসে, আমরা ক্লাস আগে স্টার্ট করি। ওকে। তাহলে আমরা হাই অথরিটি ডিএপিএস সাইট আমরা বের করা শিখছি, ঠিক আছে? বাট এখন আমাদের লিঙ্কটা এখন আমরা কোথায় সাবমিট করবো এটা এখন আমাদের মেইনলি, তাই না? সো ওকে, সো আচ্ছা, আমাদেরকে যদি আমরা যদি হাই অথরিটি ডিএপি বের করা শিখছি, এখন এই সাইটগুলোতে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে যদি প্রোফাইল ব্যাকলিং করতে যায়, প্রোফাইল ব্যাকলিং এর সময় কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন তার আগে আপনাকে এখন আরেকটা কথা বলে নেই, যে আমরা যে সাইটগুলোতে ব্যাকলিং করতেছি আসলে এই সাইটগুলো কি আমাদের জন্য ব্যাকলিং এর জন্য পারফেক্ট? হ্যালো? হ্যালো? জি, এখন আমি আপনাকে বলি, এখন আমরা এখন যেটা আমি বলি, আমাদের নিশ অনুযায়ী আমাদের সাইটগুলো খুঁজে বের করতে হবে। আমাদের কিওয়ার্ড বা আমাদের নিশ অনুযায়ী আমরা এরকম সাইটগুলো খুঁজে খুঁজে বের করে আমরা রেখে দেব। বাট আজকে হয়তো কখন বলবেন তাহলে আমরা কিভাবে বের করব? বাট ওটা আমরা কিভাবে বের করবো ওটা আমরা আগামী নেক্সট ক্লাসে শিখবো। আমাদের কিভাবে বের করতে হবে বা কিভাবে চেক করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তার আগে আমাদের তার আগে আমাদেরকে আপাতত আমরা কাজগুলো শিখে নিয়ে দেন পরে আমরা বের করা শিখবো, ঠিক আছে? কেমন? হ্যাঁ, 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 এরকম আছে তো আপু, এরকম অনেক অ্যাকাউন্ট আছে।
ওকে, এখন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আচ্ছা, এখানে এতগুলা কিছু দিয়ে রাখছে, আচ্ছা দরকার নেই, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না। ওকে, এখন তাহলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই। টেম্প মেল। এখন আমাদেরকে এখানে প্রোফাইল আসলে বলে আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? সো আমরা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। প্রোফাইল ব্যাকলিংক মানে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে। সো এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। ওকে, আমার এখানে মনে হয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করাই আছে। সো আমার নো প্রবলেম, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখন তাহলে আপনাকে কি করতে হবে দেখেন। আচ্ছা, এখানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই না? দেখা যাচ্ছে কি ভাইয়া? হ্যালো? আমি কি আবার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, না এখানেই দেখাবো, কোনটা বলে? হ্যাঁ। ওকে, দেখেন এইরকম যখন আমার অপশনটা চলে আসবে, ঠিক আছে, এখন এখানে তো আমাকে লিখতে হবে, বা এখানে আমার ওয়েবসাইটে এখন যদি ক্লিক করে দেখেন আমার এখানে কোনো কিছুই দেওয়া নাই। হেই, ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে আছে। ওয়েট, এখন এখানে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন এই প্রোফাইলটাকে আমাকে এখন কি করতে হবে, এরকম প্রোফাইল আপনার ড্যাশবোর্ড আসবে। দেন সেখানে আপনাকে কি করতে হবে, সেখানে আপনাকে অবশ্যই আপনাকে এডিট করতে হবে, প্রোফাইলটা কি করতে হবে, এডিট করতে হবে, ঠিক আছে? তাহলে প্রোফাইলটা, এডিট প্রোফাইল। ভাইয়া, প্রোফাইলটা এডিট যখন করবেন তখন তো আপনাকে লিঙ্কটা পোস্ট করতে দিবে, দেন তাছাড়া আপনি কোথায় পোস্ট করবেন, ঠিক আছে? সো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রোফাইল এডিট। আর এডিট করে তো আপনি প্রোফাইলটা সাজাবেন। আর আমাদের প্রোফাইল ব্যাকলিংক বলতে কি, প্রোফাইলের ভিতরে তো লিঙ্ক সেট আপ করা, তাই না? কি ব্যাপার, আর কি কাজই করতেছে না নাকি সেটা? সাইট গুলো একটু স্লো, বুঝছেন? সাইট গুলোতে মনে করেন যে মনে করেন খুব ভারী সাইট গুলো। ওকে, দেখেন এইরকম যখন আপনার পজিশনটা চলে আসবে আপনার সাইটে, ঠিক আছে, এই সাইটটার পজিশনটা চলে আসলো আপনার এইরকম অবস্থানে। সো এরকম অবস্থানে আসলে তখন আপনাকে কি করতে হবে, এখন এখানে আপনাকে অবশ্যই ইয়া করতে হবে যে আপনার প্রোফাইল ব্যাকলিংটা করতে হবে। সো প্রোফাইল ব্যাকলিং এর জন্য আপনাকে যেটা করতে হবে, সো মূলত ম্যানেজ পোস্ট।
সাইট ফ্লোতে কাজ করলে কেমনে কিভাবে সম্ভব? এডিট প্রোফাইল করে আপনাকে এটা আগে ইয়া করতে হবে, যেহেতু আপনি এই যে এডিট প্রোফাইলে আপনাকে এখানে আপনার নামটা লিখতে হবে, ঠিক আছে? সো আপনাকে মাই পোস্ট বা পাই পোস্ট বা চুজ অ্যাকশন বা এডিট অ্যাকশন বা এটাকে ওখানে আপনার ওয়েবসাইটটা রেখে দিবেন, লিঙ্কটা আপনার ওয়েবসাইটটা। সাইটটা ঠিকভাবে কাজ না বলে কেমনে কি হবে? ওকে, হাই আই এম রাইসুল ইসলাম। এখন আপনার হচ্ছে প্রোফাইলের উপর আপনাকে যে ব্যাকলিংকটা করতে হবে, ওয়েবসাইটের নাম কি আপনার, ঠিক আছে? যেমন এখানে আমি দেওয়া আছে, সো দেখা যাচ্ছে ভাইয়া? হ্যালো, হ্যালো, হ্যালো। জি, আচ্ছা। শোনেন, আপনি যখন এডিট প্রোফাইলে যাবেন দেন তখন কিন্তু আপনার এখানে লেখা থাকবে যে আপনার উম, এখানে কিন্তু আপনার অ্যাবাউট সম্পর্কে লিখতে বলা হবে, ঠিক আছে? সো আমি এখানে অ্যাবাউট সম্পর্কে কি লিখলাম? হাই আই এম রাইসুল ইসলাম, আই এম ডিজিটাল এক্সপার্ট, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? সো এখন দেন এখানে এখন আসেন, যেন দেখেন যে ওয়েবসাইট নেম। ওয়েবসাইট নেম বলতে আপনার আসলে অ্যাঙ্কর টেক্সটটা কি বা আপনার কিওয়ার্ডটা কি, ঠিক আছে? এটাকে মূলত ফোকাস করা, যেরকম দেখেন এখানে কিন্তু ফোকাস করেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা আপনার ওয়েবসাইট নেম কি, ঠিক আছে? সেই জায়গায় আপনি যদি লিখে দেন যে আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে আর আর্টিস্ট লাইফ, দেন এখানে কি করবেন, এখানে আপনার লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে দেন এনাফ আর্টিস্ট লাইফ। তাই এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম না? হ্যালো, হ্যালো। সো তাহলে আর্টিস্ট লাইফটা কি? আর্টিস্ট লাইফটা হচ্ছে এখানে দেখেন অ্যাঙ্কর টেস্ট বলতে একটা অপশন রাখা হয়েছে, অ্যাঙ্কর টেস্ট। তাহলে এখানে অ্যাঙ্কর টেস্টটা কোনটা হচ্ছে বলেন তো? অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে আর্টিস্ট লাইভ। এখানে অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে আর্টিস্ট লাইভ। অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে, এটা মূলত আপনাকে কিওয়ার্ড বলা হয়, আপনাকে এরকম একটা কিওয়ার্ড দিবে বায়ার, ঠিক আছে? সো আপনি কোন টেক্সটের উপরে আপনার লিঙ্কটা আপনি সেট আপ করছেন বা লিঙ্কটা ওখানে সেট আপ করছেন, কোন কিওয়ার্ডের উপরে, ঠিক আছে? সো এখানে আপনাকে তারপর দেন আপনাকে এরকম ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি কোন মেল দিয়ে আপনি এটাকে খুলছেন সেই মেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, সেই মেলের পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তার সো এটাকে এখন আমি হোয়াট,
যখন কাজ করার দরকার তখন কাজ করে না, অসময়ে এসে কাজ করে। অ্যাঙ্কর টেস্টটা মূলত আপনাকে বলি, আপনি যে পোস্টটার উপরে সিলেকশন করে বা ও আপনাকে সিলেকশন করে দিল আমার এই কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আপনাকে দিব এই কিওয়ার্ডের উপরে আপনাকে যে লিঙ্কটা সেট আপ করে দিবেন, এটাই মূলত হচ্ছে অ্যাঙ্কর টেস্ট। সো আবার দেখাই দিচ্ছি, সো নো প্রবলেম। সো দেখেন এখানে যেমন হচ্ছে আপনাকে তারপরে কি করতে হবে। সো আপনি কি এই যে আমি এখানে একটা লিংক আছে, যেমন হচ্ছে আমি যে ওয়েবসাইটের লিংকটা নিচ্ছি এই ওয়েবসাইটের লিংক, এটা কি নেওয়া ঠিক আছে? না, এটা নেওয়া ঠিক হয় নাই। সো এটা কোনটা আমাকে নিতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি, যে কোন লিংকটা নিলে আপনার কি আপনার অপশনটা ক্লিন, বা কোন লিংকটা নিতে হবে আপনাকে। আপনি যেরকম যে পোস্টটা করলেন ওই পোস্ট অনুযায়ী আপনাকে লিংকটা নিতে হবে। সো সাপোজ এখানে রাইসুল ইসলাম আছে, আমি এখানে দিয়ে দিলাম আর্টিস্ট লাইভ। ঠিক আছে, আর্টিস্ট লাইভ, হাই আমি রাইসুল ইসলাম। ওকে, আপডেট করে দিলাম এটা। ওকে, আমার এটা আপডেট হয়ে গেছে। সো দেন আমি এখন আমার প্রোফাইলে যাই। আমার প্রোফাইলে আমাকে যাইতে হবে। সো এই যে দেখেন পাবলিক প্রোফাইল লেখা আছে, দেখতে পাচ্ছেন? সো পাবলিক প্রোফাইলে গেলে আপনারা এইরকম একটা অপশন পাবেন। দেখেন এই যে আমার আর্টিস্ট লাইফের উপর কিন্তু আমার লিঙ্ক কিন্তু সেট আপ হয়েছে, হয় নাই? আমার আর্টিস্ট লাইফে যদি ক্লিক করেন তাহলে আমার ওয়েবসাইটটা আমাকে নিয়ে যাবে। দেখেন ও এখানে ফাইবারে আছে, সরি, এখানে ফাইবারে সেট আপ করা আছে। সরি, আমার ওখানে লিঙ্কটা ফাইবারে সেট আপ করা আছে। সো দেন আসলে এখন তার কোন লিঙ্কটা আপনাকে নিতে হবে, এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে, দেখতে পাচ্ছেন? এই লিঙ্কটা আপনাকে নিতে হবে, এই লিঙ্কটা বায়ারকে ডেলিভারি দিতে হবে। এই লিঙ্কটা বায়ারকে ডেলিভারি যখন দিবেন, বায়ার যখন তার শীটটা যখন ওপেন করে দেখবে, বায়ার কিন্তু আমার এরকম দেখবে কোনটা কোনটা অ্যাঙ্কর টেস্ট। তখন বায়ার যদি চেক করতে যায়, সো বায়ার এরকম ভাবে পুরো লিঙ্কটা নিবে, ওয়েবসাইটে যাবে, যা এরকম ভাবে পোস্ট করবে, তারপরে শুধু দেখবে যে কোনটার উপরে অ্যাঙ্কর টেস্টটা বসানো হয়েছে। জি বলেন। হ্যাঁ, নিজের প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে, যে লিঙ্কটা বা আপনাকে যদি বায়ার যদি কাজ দেয়, বায়ার যে লিঙ্কটা দিবে আপনাকে সেই লিঙ্কটা ওখানে সেট আপ করতে হবে। ঠিক আছে, দেন আমরা বায়ার, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা আর আমাদের বাইরের কাজগুলো আমরা কিভাবে করব, দেন এটার জন্য আমাদের তো প্র্যাকটিস থাকবে। সো নো প্রবলেম, ঠিক আছে। সো আপাতত আমরা স্ট্রাকচার গুলো শিখে নেই। শিখে নিয়ে আমাদেরকে বাইরের কাজগুলো কিভাবে করতে হবে এটা নিয়ে আপনাদেরকে একটা প্র্যাকটিস আমি রাখছি আপনাদের জন্য। সো আপনারা করবেন, আমি দেখবো, বা আমি করে দেখাবো, আপনারা তারপর দেন করবেন। ঠিক আছে, সো এটা মনে করেন একবারে আমাদের একবারে একবারে রিয়েল প্র্যাকটিসে আমরা যাবো। সো দেখেন আমি কিন্তু বায়ারকে কিন্তু আমাকে এই লিঙ্কটা দিতে হবে। বায়ারকে যখন এই লিঙ্কটা দিবেন, বায়ার যখন এই লিঙ্কটা দিয়ে এরকম ভাবে সাবমিট অপশন করে করে যখন যাবে, আহ, লাবিব ভাই আছেন? হ্যালো, ওকে, ক্লিয়ার এটাতে? সো আমি চাই আবার একটা দেখাই আপনাদেরকে, প্রোফাইল ব্যাকলিং। ওকে, প্রোফাইল ব্যাকলিং আমি আরো দুই একটা করে দেখাই আপনাদেরকে কাজ। হুম, প্রচুর ঠান্ডা লাগছে ভাই, প্রচুর পরিমাণ, অবস্থা ভালো না যায় আমার। অ্যালাট্রল খাইছিলাম, কাশির সিরাপ খাইছিলাম, মনে করেন ঘুম থেকে উঠতে পারতেছিলাম না। আপনি মাপলেন, আমি শীতের কাপড় পরা শুরু করে দিছি অলরেডি। এমনিতে না ভাইয়া, আমার মনে করেন একটু ঠান্ডা লাগলে মনে করেন আমার শুরু হয়ে যায়। সো এই জন্য আগে থেকে সেফটি হিসেবে ইউজ করি, দেন তারপরেও কোনোভাবে কাটাইতেছে না। আহ, জি জি আপু।
আচ্ছা ট্রাই আচ্ছা ট্রাই করবো, এখন যাই দেখি, আমি ক্লাসটা শেষ করে যাই, ট্রাই করবো আগে। আচ্ছা, নেটের এই অবস্থা হইলে কেমনে কি হয়? ইব্রাহিম ভাই, আরে একটা কাজ করা লাগছে আজকে, বিকালে কি করবেন? আরে করতে তো হইতোই। বিকেল আমার, বিকেলে এটাতে থাকতে হবে, পলাশ ভাই ছুটিতে গেছে, সব আমার ঘর দিয়ে চলে গেছে, এখন আরে ভাই কি করবি কর, আমি জানি না ক্লাস। হ্যাঁ ব্যাকলিং, এই ডু ফলো আর এগুলা দেখাবে। আচ্ছা, এখানে নেট কি এখানে সারাদিন কি এভাবে ঘুরবেই নাকি? আমি তো সেটাই দেখতেছি অবস্থা নেটের। পলাশ ভাই পূজা না? হুম। তাও ট্রেনার একটা শট, তাও ট্রেনার একটা ঝামেলা, এখন দেখি। ও আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া। ওকে, আমরা আরেকটা প্রোফাইল ব্যাকলিং করব। সো প্রোফাইল ব্যাকলিং করার জন্য প্রোফাইল ক্রিয়েশন সাইট, আচ্ছা এই সাইটটা আমরা চুজ করে নিই। শেয়ারিং। ওকে দেখেন এটাতে জি আপু, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওটাই প্রোফাইল ব্যাকলিং। এখন ওটা ডু ফলো হইলো কি নো ফলো হইলো, এটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আমাদের তো ডু ফলো লাগবে, আমাদের তো নো ফলো প্রয়োজন নাই। এখন ডু ফলো নো ফলো, আপাতত আমরা কিন্তু ব্যাকলিং এর ট্রাকচারটা শিখতেছি, দেন ওটা ডু ফলো না নো ফলো এটা আমরা চেক করবো, সমস্যা নেই। আচ্ছা, ডু ফলো আর নো ফলো কি, এটা নিয়ে আমি প্রশ্ন কোশ্চেনটা রেখে দিলাম, সো কোশ্চেনটা আপনাকে আমি দিয়ে দিব, ঠিক আছে? সো ডু ফলো আর নো ফলোটা কি? কি একটা অবস্থা নেটের আমার, বাবা ডুববে যে। প্রচুর পরিমাণ ডাউনলোড করে নিতে, কারণ ব্রাউজিং স্পিড আমার পুরো হিস্টোরিটা, এক কথায় বলতে গেলে যে আমার পিসি রিয়া করা লাগবে, উইন্ডোজ দিতে হবে, তাছাড়া সম্ভব না। আর মসবার ইউজ করলে এমনিতেই স্লো হয়ে যায়, ঠিক আছে? মসবার ইউজ করলে আপনার স্লো হয়ে যাবে অটোমেটিকলি, বলতে হবে না। ওকে, কানেক্ট 700 প্লাস। আমার এখানে আরেকটা সাইট নেই। আচ্ছা, আমাদের এটা ডু ফলো বা নো ফলো, এটা আমাদের সাইটটা স্পাম রেটিং বেশি কিনা এটা আমাদের দেখার বিষয় না, সো আমরা আরেকটা ট্রাই করি কেমন। সো ওকে, আমি আরেকটা সাইট নিছি, সব নোট নিতেছি। দেখেন এখানেও কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, মনে হয় আমি কাজ করছিলাম, ঠিক আছে?
সো ভিউ প্রোফাইল, ওকে। এখানে যদি আপনি যদি যান এরকম দেখেন, আমার আবার একটা প্রোফাইল আমার মনে ক্রিয়েট করা আছে। সো ওকে, সেটাতে লিংক সেট আপ করতে দেয় নাই আগে, লিংক সেট আপ করতে দেয় নাই ওইটাতে। সো এটাতে আমরা দেখি, ওকে, গেট এ ফ্রি অ্যাক্সেস। ওকে, আবার আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, পাসওয়ার্ড, অ্যাকসেপ্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, সেভ। ওকে, এখানেও দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি আমার প্রোফাইলে যাব, মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্ট থেকে দেখেন এখানে এখন বলা হয়েছে যে আপনার হচ্ছে, এখানে আমার মেলটা দেওয়া আছে, অ্যাকাউন্ট ডিটেলস বা ফলো বা টপ ভিজিট এরকম আর কোনো কিছু দেওয়া হয় নাই। সো এখানে দেখি আমি টপ ভিজিট একটু যাই, এই সাইটটাতে কখনো যাওয়া হয় নাই, ফলো আছ, ওকে, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, এখানে যদি যান ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম, অর্গানিক, ডিরেক্টরি ডাটা, ওকে, এটাতে হবে না মূলত, প্রোফাইল ব্যাকলিং এর ভিতরে না এটা। কপালে একটা বায়ার জুটছে বুঝছেন, বায়ারও বুঝায়, বায়ার বোঝে না, যে যেটা পাওয়া সম্ভব না সেটা বায়ার ওঠায় না, ওটা পাওয়াই যাবে। তো দেখি ওই পারে না আমি পারি, আগে সেটাই দেখবো আমি আজকে। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রোবট, ক্রিয়েট ইউজার। ওকে, আছেন ভাইয়া? হ্যালো, হ্যালো, হ্যালো। জি, ওকে, দেখেন এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সো ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এই না যে সব প্রোফাইলে কিন্তু আপনি কিন্তু ক্রিয়েট করে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আপনাকে এই সব প্রোফাইলগুলো একটু খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে, দেন তাছাড়া কিন্তু আপনি পারবেন না। আমি কিন্তু দুইটা প্রোফাইলে গেলাম, দুইটা প্রোফাইলে একটাতেও কিন্তু আমি কিন্তু আমার কাজগুলো করতে পারলাম না, ঠিক আছে? তো দেখেন এটাতেও গেছি, এটাতেও আমাকে করতে দিচ্ছে না, মূলত এটাও আরেকটা সিস্টেম, এখানে এই ওয়ে গুলো আমার জন্য না, আর এখানে দিলে পালা আমার ওই কাজগুলো হবে না, ঠিক আছে? এভাবে আপনাকে সাইটগুলো খুঁজে বের করতে হবে যে আসলে কোন সাইটগুলোতে আমাকে করতে হবে, ঠিক আছে? সো বা কোন সাইটগুলোতে আমাকে করতে হবে, কারণ স্পাম রেটিং এর কারণে অনেক সাইটগুলো এগুলো স্টপ করে দিছে মূলত। আগে যেরকম ছিল বাট এখন আর ওই রকম নাই, ঠিক আছে? সো ওকে, আমি আরো দুই একটা সাইট বের করি। 700 প্লাস আছে, আমার 500টা হইলে এনাফ। একটা ফেসবুক দিয়ে লগ ইন করতে বলে, ফেসবুক দিয়ে লগ ইন করবে, আর এগুলোতে কোনো ফেসবুক দিয়ে লগ ইন করবেন না। জিমেল অবশ্য যখন বাইরে কাজ করবেন তখন জিমেল একটা ব্যবহার করবেন,
ওই জিমেলটা কিন্তু বায়ারকে দিতে হবে সবকিছু, ঠিক আছে? জি বলেন ভাই। 500টার মতো এরকম সাইট যদি আপনারা যদি রেডি করে রাখেন, এই 500-700 দিয়ে আপনারা মনে করেন চলতে পারবেন, ঠিক আছে? 500-700 দিয়ে চলতে পারবেন, এগুলো তারপরে টেনশন করতে হবে না। মনে করেন এই যে আমি যেরকম সাইট খুঁজতেছি, ঠিক আছে, এরকম সাইট আপনাদেরকে খুঁজতে হবে না, মূলত আপনাদেরকে খুঁজতে হবে না। হুম, ওগুলা ইনফরমেশন অ্যাড করা যাবে না ভাইয়া, সব ইনফরমেশন সব জায়গায় অ্যাড করা যায় না। আচ্ছা থাক, সমস্যা নাই ওটা। যে প্রোফাইল গুলা, ব্যাকলিঙ্ক গুলা খুঁজে খুঁজে আপনাকে সাইট গুলা দেখতে হবে যে আসলে কোনগুলাতে করতে দিচ্ছে আবার কোনগুলাতে দিচ্ছে না। এটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? নো রেজাল্ট, ওকে, দরকার নেই এখানে। অ্যাবাউট, ক্রিয়েট এন্ড প্রোফাইল চ্যাপ্টারে পড়ে যাচ্ছি, সেটিং অপশন। আচ্ছা, এটা তো সিস্টেম নাই মূলত, যেটা খুঁজতেছি বা সেই রকম কোনো কিছু এখানে আপডেট করে নাই এরা। সো প্রোফাইল ব্যাকলিঙ্ক, আমার লিঙ্কটা যেখানে রাখবো সেরকম কোনো কিছু রাখা নাই এখানে, তার মানে এই সাইটটা আমার জন্য হচ্ছে না, ঠিক আছে? এটাও আমার জন্য না, এই সাইটটাও। সো দেন দেখি এখানে যাই আবার। সো এখন হয়তো আপনারা হয়তো মনে করতেছেন যে এটা কিরকম হচ্ছে। সো এটাই এরকম, আপনাকে খুঁজে খুঁজে আগে থেকে সাইটগুলো রাখতে হবে যে আসলে আপনার জন্য কোন সাইটটা পারফেক্টলি, ঠিক আছে? এটা আপনাকে আগে থেকে খুঁজে খুঁজে রাখতে হবে, দেন তাহলে আপনি কোনো প্রবলেমে পড়বেন না মূলত। সো আর যদি মনে করেন যদি না রাখেন তাহলে যে এরকম ভাবে খুঁজতে হবে আপনাকে যে আসলে কোন লিঙ্কে গেলে কাজ হবে। আমার কাছে ওয়েব টু জিরো ব্যাকলিংকের সব ইনফরমেশন আছে, বাট ওই ইনফরমেশন গুলো, এই প্রোফাইল ব্যাকলিং এর ইনফরমেশন গুলো সব ডিলিট হয়ে গেছে আমার কাছ থেকে। দেখি লাস্ট আরেকটা সাইট, নাহলে আগেকার ওই সাইটটাতেই দেখাবো যেটাতে আগেকার ইউজার নেম। দরকার নাই, আর ঘাটতে পারবো না। সাইটটাও চেঞ্জ করে ফেলছি, দেখছেন? কিছুদিন আগে সাইটে ব্যাকলিং করা যায় তো, বাট এখন সব চেঞ্জ সাইট, সব খবর। আচ্ছা, এই সাইটটাতে আবার আমরা করি কেমন, না প্রবলেম হবে বলেন? হ্যালো, নতুন নতুন যে সাইটগুলো ভাই, এগুলোতে যা খুঁজে, এগুলো খুঁজতে হবে, খুঁজে খুঁজে আপনাকে রাখতে হবে যে আসলে কোনগুলোতে ব্যাকলিং করা যাচ্ছে আর কোনগুলোতে যাচ্ছে না,
ঠিক আছে, সবগুলো এখানে দেখা যাচ্ছে যে ডু ফলো ব্যাকলিং, কিন্তু অনেক সাইট গুলো আছে এগুলো মনে করেন অনেক আগে থেকে এদের ইয়ে করে, কারণ অনেক সাইট আছে তারা এখন অফ করে দিছে, আগে দিচ্ছিল স্প্যামিং এর জন্য আর দিচ্ছে না। ঠিক আছে, সো আগে সব সাইট গুলাই দিচ্ছিল, বাট এখন আর কোনো সাইট দেয় না। এইগুলা খুঁজে খুঁজে আপনাকে রাখতে হবে যে আসলে আমাদের জন্য কোন সাইটটা পারফেক্ট বা কোন সাইট আমি করতে পারবো। এই জিনিসগুলো যখন আপনি খুঁজতে যাবেন, দেখবেন যে 100টা ব্যাকলিং করতে সারাদিন চলে যাবে, তারপরে 100টা ব্যাকলিং হবে না সাইটে। ওকে, গুড।